এই ভিডিওতে আমরা চার্লসের সূত্র শিখছি। অনেকবার করে মাধ্যমিকে এসছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র খুবই আসে। প্রথমে আমি বিবৃতিটি লিখছি। বিবৃতিটা আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে মানে চাপটা পাল্টাচ্ছে না, নির্দিষ্ট ভরের মানে গ্যাসের ভরটাও পাল্টাচ্ছে না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 মানে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ভালো করে এই জায়গাটা একটুখানি বুঝে নেবে। মানে এই 1/273 এটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা শর্ট কোশ্চেনে কাজে লাগে। হ্যাঁ, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত সেটা লিখবে 1/273। এখানে বলছে চার্লসের সূত্রতে যে স্থির চাপে মানে পি প্রেসার স্থির, নির্দিষ্ট ভরের মানে গ্যাসের ভর এমটা স্থির, নির্দিষ্ট ভরের মানে কোনো গ্যাসের ভরটা স্থির, ঠিক আছে। সেই গ্যাসের আয়তনটা কি হবে? আয়তনটা প্রতি ডিগ্রি সেলসিয়াস মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে বৃদ্ধি হলে পরে আয়তন বাড়বে গ্যাসের, হ্রাস হলে পরে গ্যাসের আয়তন কমবে। কিভাবে বাড়বে বা কমবে? 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা, 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে মানে ধরো 1 ডিগ্রি বাড়লো, তো 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে। আবার যদি 1 ডিগ্রি কমলো উষ্ণতা, তাহলে 0 ডিগ্রিতে ওর যা আয়তন ছিল তার 1/273 অংশ কমবে। ঠিক আছে, এটাকে এবার একটু বোঝার চেষ্টা করি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল 0 ডিগ্রি উষ্ণতায়, আমি ধরে নিচ্ছি গ্যাসের আয়তন ছিল V0। একটু সবাই কনসেন্ট্রেট করো। 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে V0 প্লাস V0-র ওপর 1/273 অংশ বেড়ে গেল। কারণ 1 ডিগ্রি উষ্ণতা মানে কি উষ্ণতা বাড়ছে, ক্লিয়ার? ঠিক আছে। এবার যদি এটা 2 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে এটা কি হতো? V0 প্লাস V0 ইন্টু, তখন এটা 2/273 হতো, তাই না? আচ্ছা, এটা যদি T ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে এটা হতো V0 প্লাস V0 ইন্টু T/273। মানে যত ডিগ্রি বাড়বে সেটা গুণ হতে থাকবে, 1/273 করে তো বাড়ে, আমি বললামই, ওটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, এটা তো বৃদ্ধির বললাম, হ্রাসও হতে পারে তো উষ্ণতা। ধরো -1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। -1 ডিগ্রি সেলসিয়াস হলে পরে তখন কি হবে? তখন গ্যাসের আয়তন হবে, কমে যাবে না? উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের আয়তন কমে। তার মানে V0 মাইনাস V0 ইন্টু 1/273। তাহলে ধরো এটা -3 ডিগ্রি যদি থাকে তখন কত হবে? তখন হবে V0 মাইনাস V0 ইন্টু 3/273। আচ্ছা, এবার যদি T ডিগ্রি থাকে, মানে T ডিগ্রি বলতে -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি থাকে, তখন গ্যাসের আয়তন কত হবে? V0 মাইনাস V0 ইন্টু T/273। বোঝা গেছে এই অবধি? তার মানে আলটিমেট দেখা যাচ্ছে
বাড়লে পরে যোগ হয়, কমলে পরে বিয়োগ হয়। তার মানে টি ডিগ্রি উষ্ণতার আয়তনটা যদি ভিটি বলে ধরি, তাহলে ভিটি হয়ে যাবে V0 প্লাস V0 ইন্টু T/273। ওকে, তার মানে আমি যদি V0টা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে থাকছে 1, আর এখানে V0 কমনে চলে গেছে T/273। এই অবধি বোঝা গেছে? ওকে, আর যদি ভিটা মাইনাস টি হয়, মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V মাইনাস টি যদি আয়তন হয়, তো সেটা হবে V0 মাইনাস V0 ইন্টু T/273। তাহলে V0টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে 1 থেকে যাচ্ছে, V0 তো কমনে চলে গেছে, তাহলে কত থেকে যাচ্ছে, T/273 থেকে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে চার্লসের সূত্রের পুরো গাণিতিক রূপসহ ব্যাখ্যা। তবুও আমি একটা জিনিস বলে দিই, যে চার্লসের সূত্রটা 2017, 2016, 2014, 2012, 2006, 2002 সালে এসেছিল গাণিতিক রূপ সমেত। গাণিতিক রূপ সমেত বললে এতগুলো পয়েন্ট দেবে না। আমি আবারও বলছি, আমি এটা বোঝানোর জন্য করেছি। 0 ডিগ্রিটা লিখবে, 1 ডিগ্রি করবে, টি ডিগ্রি করবে, -1 ডিগ্রি করবে, -t ডিগ্রি করবে, হয়ে গেল। আর লাস্টের এই দুটো লাইন দেখিয়ে দিতে পারো। এই দুটো লাইন দেখালে পরে ব্যাপারটা ক্লিয়ার হয় যে V0টা কমন নিলে কি আকার তার হচ্ছে। ওকে, এটা ছিল চার্লসের সূত্রের পুরো ব্যাখ্যা। এইবার আমি এটার একটা গ্রাফও এঁকে দেখিয়ে দিচ্ছি, কারণ গ্রাফগুলো পরীক্ষায় এসে যেতে পারে। সেটা হচ্ছে যে এদিকে এক্স অক্ষ বরাবর উষ্ণতা যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর আয়তন যাচ্ছে। ধরো এটা 1 ডিগ্রি উষ্ণতা, এটা 10 ডিগ্রি 5 ডিগ্রি উষ্ণতা, এটা 10 ডিগ্রি উষ্ণতা, এটা 20 ডিগ্রি উষ্ণতা, এরকম বাড়ছে। আর এদিকে ধরো কমতে কমতে এই যে জায়গাটা, এই জায়গাটায় ধরো -273 রয়েছে। এবার -273টা কেন সেটা আমি বলছি। এমনিতে তো গ্যাসের আয়তন যত উষ্ণতা বাড়ে তার সাথে এরকম বাড়ে, যত উষ্ণতা বাড়ে তার সাথে এরকম বাড়তে থাকে। ওকে, কিন্তু -273, মানে এটাকে যদি আমি পেছন দিকে বাড়াতে থাকি, -273 নিয়ে এলে পরে, ঠিক আছে, তার আয়তন কিছু নেই, কারণ আয়তন তো ওয়াই অক্ষ বরাবর বাড়ছে, আর এক্স অক্ষ বরাবর কে বাড়ছে, ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা বাড়ছে। এখানে আয়তন শূন্য হয়ে গেছে। ঠিক আছে, তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এলে পরে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। এবার সেখান থেকেই আমরা একটা সংজ্ঞা করছি, এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। প্রথমে পরম শূন্য উষ্ণতা কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি। সেটা 4 বার মাধ্যমিকে এসছে, এখানে দেখা যাচ্ছে 16, 14, 9, 1। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো পরম শূন্য উষ্ণতা আমরা আলোচনা করছি যে -273, প্রথমে এই গ্রাফটা দেখে নাও, যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখো আয়তনটা শূন্য হয়ে গেছে। তো পরম শূন্য উষ্ণতা এটাকেই বলে যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো -273 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে কম উষ্ণতা মহাবিশ্বে কোথাও থাকতে পারে না। ঠিক আছে, তো এটা একটা তাত্ত্বিক মান। আবারও বলে দিচ্ছি, -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একটা তাত্ত্বিক মান। এর থেকে কম উষ্ণতা মহাবিশ্বে কোথাও থাকতে পারে না। ইনফ্যাক্ট -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস কী হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। গ্যাস, যে কোনো গ্যাস, অ্যাকচুয়ালি গ্যাস ইন দ্য সেন্স যে কোনো গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তো এটা খুব আসে পরীক্ষায়, যে পরম শূন্য উষ্ণতার মান লেখো। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এগুলো খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, তো আচ্ছা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেলে গ্যাসের আয়তন শূন্য হবে, এটা তো প্রমাণ করতে হবে, তাত্ত্বিকভাবে প্রমাণ করতে হবে। তো চার্লস বলছিল যে V-T, মানে নেগেটিভ নিয়ে গেলে পরে সেটা হচ্ছে V0 × 1 - T/273, তাই তো? এবার তাহলে V0
ওয়ান মাইনাস টিটা তো এবার 273 না, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেছি, আর মাইনাসে নিয়ে গেছি, ফলে আয়তন তো কমতেই হবে। আর নিচেও আছে 273, ফলে 273 কেটে যাবে, 1 হবে। তার মানে V0 ইন্টু 1 মাইনাস 1 0, মানে তাত্ত্বিকভাবে আয়তনটা হয়ে গেল 0। ঠিক আছে, আবারও বলছি তাত্ত্বিকভাবে আয়তন হয়ে গেল 0। বাস্তবে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাওয়ার আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এইবার হচ্ছে উষ্ণতার পরম স্কেল কাকে বলে। ঠিক আছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস কে নিম্ন স্থিরাঙ্ক ধরে, যে কোনো স্কেলের দু রকমের স্থিরাঙ্ক হয়। ঠিক আছে, একটা নিম্ন স্থিরাঙ্ক, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একটা উদাহরণ দিয়ে দিই, 0 ডিগ্রিতে জল জমে বরফ হয়, সেটা নিম্ন স্থিরাঙ্ক। 100 ডিগ্রিতে জল ফুটে বাষ্প হয়, সেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এখানে উষ্ণতার পরম স্কেলে কি করা হয়, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হলে যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। এটা বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন স্কেল বলে। উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। একটা জিনিস খালি ছোট্ট করে বলে দিই, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে, এটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে পরে যতই ডিগ্রি থাকুক না কেন তার সাথে 273 যোগ করে দিতে হবে, মানে এটা হয়ে গেল কি 303 কেলভিন। ঠিক আছে, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এটা কত হবে, 10 প্লাস 273 কত হয়ে গেল, 283 কেলভিন। ঠিক আছে, তো মাইনাস 273কে নিম্ন স্থিরাঙ্ক ধরলে পরে উষ্ণতার প্রতিটা ডিগ্রির ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান মাপা হলে যে স্কেল পাওয়া যাবে তাকে আমরা বলবো উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। ঠিক আছে, তো এটাও পরীক্ষায় খুব আসে। ঠিক আছে।